বন্ধুরা আজকে আবারও আপনাদের সকলের জন্য এয়ারপোর্টের নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নতুন নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা সকলে কিন্তু আবেদন করতে পারবেন যারা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছেন এবং আপনারা যারা আইটিআই থেকে ডিপ্লোমা করে রেখেছেন। যে কোনো বিষয় নিয়ে যদি আপনারা ডিপ্লোমা করে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের চাকরির লোকেশন মধ্যে নর্থ ইস্টের মধ্যে রাখা হয়েছে। নর্থ ইস্ট, ত্রিপুরা এবং বন্ধুরা মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, এই 6টি স্টেটের মধ্যে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন, তারপরে আপনারা আবেদন করবেন। আর বন্ধুরা আলোচনা শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা আজকে দেরি না করে নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা নোটিফিকেশনের শুরুতে এখানে বলে রাখি, অ্যাপ্রেন্টিস পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ অ্যাপ্রেন্টিস এখানে নিয়োগ করা হচ্ছে। গ্রাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই এনিয়ার আপনারা যারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন। যারা আপনারা ডিপ্লোমা করে রেখেছেন তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যারা আইটিআই থেকে পড়াশোনা করে রেখেছেন তারা সকলে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো শানদার অপরচুনিটি রয়েছে বন্ধুরা। এয়ারপোর্টের মধ্যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। সিলেকশন প্রসিডিউর বন্ধুরা খুবই ইজি মেথড রাখা হচ্ছে, আপনারা ইজিলি সিলেকশন পেয়ে যেতে পারবেন। অবশ্যই আপনারা সকলে আবেদন করবেন। আপনাদের এখানে কোন কোন জায়গার মধ্যে নিয়োগ করা হচ্ছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, এগুলো একটু পড়ে নেবেন ভালো করে। সাথে বন্ধুরা এখানে আপনাদের সম্পূর্ণ পোস্ট সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন থাকতে হবে। যারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। সাথে কিন্তু এখানে সর্বমোট 60টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে গ্রাজুয়েশনের জন্য এবং বন্ধুরা যারা আপনারা ডিপ্লোমা করে রেখেছেন ডিপ্লোমার জন্য 8টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। সর্বমোট এখানে 15টি ভ্যাকেন্সি রাখা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য। আপনাদের এখানে ডিউরেশন অফ ট্রেনিং অর্থাৎ আপনাদের অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিং হবে সেই ট্রেনিং এর সময় রাখা হয়েছে এখানে 1 বছর কিন্তু আপনাদের এখানে ট্রেনিং করানো হবে। সবগুলি পোস্টের জন্য কিন্তু এখানে 1 বছর ট্রেনিং রাখা হচ্ছে। সাথে এখানে আপনাদের কিন্তু মান্থলি স্টাইপেন্ড কিন্তু এখানে দেওয়া হবে। আপনারা যারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু লোকাল এয়ারপোর্টের মধ্যে কিন্তু আপনাদের এখানে সুযোগ কিন্তু দেওয়া হবে। সকলে আবেদন করে নেবেন, আপনারা সকলে কিন্তু এই সুযোগটি গ্রহণ করবেন। এই সুযোগগুলি কিন্তু সবসময় আসে না বন্ধুরা। তো অবশ্যই আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন আপনাদের এখানে 15,000 টাকা এখানে পার মান্থ আপনাদের এখানে স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে। সাথে কিন্তু আপনার এখানে যারা আপনার টেকনিক্যাল অথবা আপনার ডিপ্লোমা করে রেখেছেন তাদের জন্য এখানে আপনাদের 12,000 টাকা কিন্তু এখানে আপনাদের মান্থলি স্টাইপেন্ড কিন্তু এখানে দেওয়া হবে। সাথে এখানে আপনারা যারা ট্রেড পদে আবেদন করবেন আপনাদের এখানে 9,000 টাকা কিন্তু এখানে পার মান্থ কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। যারা আইটিআই থেকে পড়াশোনা করে রেখেছেন তাদেরকে এখানে 9,000 টাকা পার মান্থ কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তো অবশ্যই এখানে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ইলেকট্রিশিয়ান এবং ড্রাফটসম্যান, মেকানিক মোটর ভেহিকেল, ফিটার আইটিআই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক আইটিআই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে গ্রাজুয়েশনের জন্য 22টি পোস্ট রাখা হয়েছে এবং ডিপ্লোমার জন্য 26টি পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে এখানে ট্রেড পদে যারা আবেদন করবেন ট্রেডের জন্য এখানে 37টি পোস্ট কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে সবগুলি পোস্টের জন্য কিন্তু 1 বছর করে ট্রেনিং কিন্তু করানো হবে। তো অবশ্যই অনেকগুলি পোস্ট কিন্তু রাখা হয়েছে, সকলে আবেদন করার চেষ্টা করবেন। আপনাদের এখানে গ্রেট অপরচুনিটি রাখা হয়েছে। আপনাদের এখানে আসাম, গুয়াহাটি, জোরহাট এবং শিলচর, তেজপুর, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, আগরতলা, সাথে এখানে মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড, ডিমাপুর, সাথে এখানে মেঘালয়, শিলং এবং মিজোরাম অনেকগুলি স্টেটের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। অনেকগুলি স্টেটের মধ্যে কিন্তু আপনাদের এখানে সুযোগ কিন্তু করে দেওয়া হবে। তো শানদার অপরচুনিটি সকলের জন্য রাখা হয়েছে বন্ধুরা। আপনারা বেসিক্যালি যারা ত্রিপুরা থেকে রয়েছেন সকলে আবেদন করার চেষ্টা করবেন। আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। শুধুমাত্র আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন, যারা ডিপ্লোমা করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন। কিন্তু এখানে বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই রেগুলার বেসিকে ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। এবং আপনাদের এখানে আবেদন করার জন্য সর্বশেষ তারিখ রাখা হয়েছে 15/1/2024 অর্থাৎ বন্ধুরা আগামী 15ই জানুয়ারির মধ্যে কিন্তু সকলেই আবেদন করে নেবেন। সকলে কিন্তু এই তারিখের আগে কিন্তু আবেদন করার আপনারা চেষ্টা করবেন। সাথে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল, অবশ্যই কিন্তু আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে তাহলে আবেদন করতে পারবেন। সাথে বন্ধুরা আপনাদের এখানে বয়সের সময়সীমা রাখা হচ্ছে মিনিমাম 18 বছর হলে আবেদন করতে পারবেন, ম্যাক্সিমাম 26 বছর হলে সকলে কিন্তু আবেদন আপনারা করে নিতে পারবেন। তো এখানে বয়সের ছাড় কিন্তু রাখা হচ্ছে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট ফর ক্যাটাগরি। আপনাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি ওয়াইজ কিন্তু আপনাদের এখানে এসসি, এসটি, ওবিসি এবং
এবং বন্ধুরা পিডব্লিউবিডির জন্য কিন্তু এখানে আপনাদের বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। সাথে এখানে আপনাদের মোড অফ সিলেকশন রাখা হচ্ছে, আপনাদের কিন্তু সম্পূর্ণ এখানে পার্সেন্টেজ বেসিকে কিন্তু সিলেকশন করা হবে। তো ইজি মেথডে সিলেকশন করা হবে, তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সাথে কিন্তু আপনাদের জয়েনিং এর সময় কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। তো সিম্পল মেথডে কিন্তু আপনাদের এখানে সিলেকশন রাখা হচ্ছে, অবশ্যই আবেদন করে নেবেন। এবং কিন্তু আপনাদের কিন্তু এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু এখানে আবেদন করার জন্য এখানে দুইটি লিঙ্ক দেওয়া হয়েছে বন্ধুরা। যারা আপনারা গ্রাজুয়েট এবং বন্ধুরা ডিপ্লোমা করে রেখেছেন তাদের জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আবেদন করবেন। সাথে এখানে আপনারা যারা আইটিআই ট্রেড, আপনারা যারা আইটিআই থেকে ট্রেড নিয়ে পড়াশোনা করে রেখেছেন তাদের জন্য এখানে আরও একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা শুধুমাত্র যারা আইটিআই থেকে ট্রেড পদে আবেদন করতে চান তারা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। এবং আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন, ডিপ্লোমা করে রেখেছেন তারা কিন্তু এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আবেদন করে নেবেন। তো অবশ্যই আপনারা জিনিসগুলো ভালো করে পড়বেন। সাথে মধ্যে আমি সম্পূর্ণ নোটিফিকেশন পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাইরেক্টলি সরাসরি সম্পূর্ণ পিডিএফ ফাইলটি দেখতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানার থেকে থাকে এখানে একটি ল্যান্ড ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই ল্যান্ড ফোন নাম্বারে অবশ্যই আপনারা ফোন করতে পারবেন, ফোন করে কিন্তু আরও ডিটেল সম্পর্কে চাইলে জানতে পারবেন। সাথে এখানে আপনাদের আবেদন করার জন্য সম্পূর্ণ ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কীভাবে কী করতে হবে সবকিছু বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে। সাথে এখানে আপনাদের সম্পূর্ণ স্টেপ ওয়াইজ কিন্তু বিস্তারিত কিন্তু বিশ্লেষণ কিন্তু করে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়বেন এবং বন্ধুরা ভালো করে চেক আউট করবেন, তারপরে আবেদন করবেন। আপনাদের এখানে কি করতে হবে সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল কিন্তু এখানে স্টেপ ওয়াইজ বলে দেওয়া হয়েছে, এই স্টেপ ওয়াইজগুলো আপনারা ফলো করবেন, নোটিফিকেশনটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সব কিছু ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে আবেদন করবেন। আরও একটি কথা বলতে চাই বন্ধুরা, আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন কেউ মিস করবেন না, যারা ডিপ্লোমা করে রেখেছেন কেউ আপনারা এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য মিস করবেন না, কেননা এই সুযোগ কিন্তু বারবার আসে না। আপনারা যদি এক বছর কোনোরকমভাবে ট্রেনিং করে স্টাইপেন্ড দিয়ে চলতে পারেন তারপরে অবশ্যই কোনো না কোনোভাবে আপনারা এয়ারপোর্টের মধ্যে জবের সুযোগ কিন্তু পেয়ে যাবেন। তো শানদার অপরচুনিটি আপনাদের সকলের জন্য রাখা হয়েছে বন্ধুরা। আপনারা যারা যারা এয়ারপোর্টের মধ্যে চাকরি করতে চান, শানদার অপরচুনিটি, খুব ভালো ভালো স্টেটের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, শিলং এবং বন্ধুরা বিভিন্ন জায়গার মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। আবেদন করার আগে অবশ্যই আপনারা নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন। নোটিফিকেশনে পিডিএফ ফাইল লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে জয়েন হতে পারেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের নতুন চাকরি নোটিফিকেশন। আর এই ধরনের চাকরি নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনাদের সকলের কাছে আরও একটি রিকোয়েস্ট, আপনারা আমাদের জব নিউজগুলো অন্যদের কাছেও শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দেবেন, কারো না কারো এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।